আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদ জি, ফারাক্কা থেকে বলছি, জামিল হক সাহেব, ভালো আছেন শেখ? জি, আলহামদুলিল্লাহ। ভালো প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন যে জাকাতুল ফিতরার টাকা এবং জাকাতুল আমওয়ালের টাকা মাদ্রাসা এবং মসজিদে দেওয়া যাবে কি শেখ? মসজিদেও দেওয়া যাবে না, এমনকি মাদ্রাসাও দেওয়া যাবে না। মসজিদে তো কারো কাছে দেওয়া যাবে না। আর মাদ্রাসা মাসালিহুল মুসলিমিন কেউ কেউ বলেছেন, কিন্তু মাদ্রাসাতেও ফিতরা দেওয়া যাবে না, জাকাতুল ফিতর। এমনকি জাকাতও আসলে মাদ্রাসা নয়। আসলে মাদ্রাসা জাকাতের বিল্ডিং, জাকাতের টাকা দিয়ে বিল্ডিং তৈরি করে মাদ্রাসার, এই জন্য নয়। আল্লাহ রাব্বুল ৮ শ্রেণীর মানুষের ক্ষেত্রে জাকাতের কথা বলেছেন, তার মধ্যে মাদ্রাসা কিসে পড়ে? ফিসাবিলিল্লাহ না ফিসাবিল্লাহ, জিহাদ ফিসাবিলিল্লাহ। জিহাদ ফিসাবিল্লাহ যদি থাকে, কোন কোন ওলামা ইকরামগণ দাওয়া ইলাল্লাহ, দাওয়ার কাজকে তাতে সামিল করেছেন, সেটা করা যেতে পারে। কিন্তু মাদ্রাসা বিল্ডিং তৈরি করা দাওয়ার কাজ নয়। জি, বোঝা গেছে। দাওয়া সেন্টার বিল্ডিং এর জন্য নয়, দাওয়াতি কার্যক্রমে চালানোর জন্য। যদি দেখা যায় যে সেখানে সরকার এইসব কাজগুলি করছে না, আর অধিকাংশ বা প্রায় দেশগুলিতে করছে না, তো যার ফলে এই ক্ষেত্রে দাওয়ার কাজে লাগানো যেতে পারে। এইরকমই যারা অভাবী শিক্ষক, অভাব তাদের রয়েছে, না হলে কোরআন হাদিসে পড়ায় তো এলেম আছে, কিন্তু দেখছে মাদ্রাসার এই বেতন হচ্ছে না, সেই জন্য পড়াচ্ছেন, তো দেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে। অভাবী ছাত্র আছে, পড়ার ইচ্ছা আছে, পড়াবার ইচ্ছা আছে, কিন্তু পড়াইতে পারছে না, এসব গরিব মিসকিনদেরকে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। ফি সাবিলিল্লাহ মাদ্রাসা নয়, মসজিদ নয়, সুতরাং এতে জায়েজ নয়। জি, মাদ্রাসা মসজিদও দেওয়া যাবে না, মাদ্রাসায় দেওয়া যাবে না। হ্যাঁ, আর ফিতরা তো না, ফিতরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করা। ঈদের দিনগুলিতে অভাবী মিসকিন কাকে বলে? যার যেগুলি মৌলিক প্রয়োজন, যেগুলি ছাড়া মানুষ চলতে পারে না, সেটা হচ্ছে খাওয়া দাওয়া যতটা লাগে খরচ, তারপরে থাকার জায়গা লাগে সর্বনিম্ন জায়গা, চিকিৎসা লাগে, বস্ত্র লাগে, হ্যাঁ, আপনার কাপড় চোপড় লাগবে। এইগুলোর ক্ষেত্রে যদি অভাব থাকে, তাহলে হ্যাঁ, ফেতরা দেবেন তাকে। আর তার সবকিছু চলে যাচ্ছে, আর তাকে ফেতরা দেবেন? হ্যাঁ, মাদ্রাসায় ফিতরা না, না, মোটেই জায়েজ নয়। ফিতরা মাদ্রাসার জন্য নয়। আল্লাহ হেদায়েত দান করুন। আমি জাজাকাল্লাহ খায়ের। উস্তাদজি, এখানে একটা প্রশ্ন একটু ক্লিয়ার হওয়ার দরকার, একটু জানার দরকার যে অনেক মসজিদে আমাদের এখানে যেগুলো আছে, যারা হুম, ফিতরা কালেকশন করে থাকে, কারণ অনেকেই যারা প্রবাসে আছে তারা হয়তো এখানে জি, গরিব মানুষদেরকে পাচ্ছে না, বা কিছু থাকলেও অল্প স্বল্প আছে। তো তারা যে টাকাটা কালেকশন করে এবং এই টাকাটার মাধ্যমে দেশে, তাদের দেশে বা গরিব এলাকাতে পাঠিয়ে দেয় খাদ্য খাদ্য কিনে বিতরণের জন্য। তো এই মসজিদ যে টাকাটা কালেকশন করছে বা তাদের কাছে যারা ফিতরা আদায় করার উদ্দেশ্যে টাকা দিচ্ছেন, এটা কি ঠিক আছে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা এটা যারা ফেতরা দিচ্ছেন তারা মসজিদকে দিচ্ছেন না। মসজিদ এখানে সৌদি আরবে হচ্ছে, মসজিদে ফিতরা কালেকশন করা হচ্ছে, কিন্তু মসজিদের উন্নতি কল্পে নয়, মসজিদের স্বার্থে ব্যবহার করার জন্য। মসজিদ হচ্ছে ওকিল স্বরূপ, মানে অথরাইজ। মসজিদকে আহ, আমরা সাধারণ মানুষ এই জন্য দিচ্ছি মসজিদ কর্তৃপক্ষকে, যে আমরা চেনি না গরিব দুঃখী এলাকাতে কোথায় আছে, আমরা এখানে অপরিচিত জায়গায় আছি আমরা, সুতরাং আপনাকে দায়িত্ব দিলাম, হে মসজিদ মোতাওয়াল্লি, হে মসজিদের দায়িত্বশীল মসজিদ কমিটি, আপনাদেরকে দায়িত্ব দিলাম যে আমাদের ফিতরাটা হকদারদেরকে পৌঁছে দেবেন, সেই জন্য মসজিদে জমা করা হয়। কোনো অসুবিধা নেই এতে। আর সেটা জমা করে নেওয়ার পরে মসজিদের যারা দায়িত্বশীল রয়েছেন, কমিটিতে রয়েছেন, তাদের দায়িত্ব ফরজ হচ্ছে যে এই আমানতে খেয়ানত করবেন, আমানত যথাযথ আদায়, ইন্নাল্লাহি ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত আমানতওয়ালাদের কাছে পৌঁছে দাও, যাদের আমানত। সুতরাং সেটা যদি দেখেন যে আপনার আশেপাশে মহল্লাতে গরিব আছে, তাহলে দূরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখছেন যে যেমন আপনার মিশিগানে আছেন অথবা নিউ ইয়র্কে আছেন, সেখানে অভাবী নেই, অথবা অভাবী থাকলে আমরা জানি না যে অভাবী কি আছে। সুতরাং সেখানকার ফেতরাগুলি গরিব দেশে, বিশেষ করে নিজের দেশে যেখানে অভাবের সংখ্যা বেশি, গরিবের সংখ্যা বেশি, সেখানে আমানতের সাথে পৌঁছিয়ে দেওয়া এবং আমানতদার ব্যক্তির মাধ্যমে সেখানে বিতরণ করে দেওয়া, যাতে সেখানে নয় ছয় না হয়, এইভাবে কার করতে হয়। এই নয় যে আমার নিকট আত্মীয়, সেজন্য তাকে দিয়ে আমরা সেটা বিতরণ করাবো, আর সে হচ্ছে খেয়ানতকারী, বেঈমান। না, না, মোটেই না। আল্লাহ আল্লাহ নেক ব্যক্তি, যে আপনার কাছে পরীক্ষিত, তাকে পরীক্ষা করেছেন আপনি আমানত বিভিন্ন সময়, এইরকম ব্যক্তি, তার ইমান আমলের উপর আস্থা আছে,
তাকে দিয়ে আপনি দেশে করেন, অথবা আপনার দেশের চাইতে অন্য কোনো দেশে আরো বেশি অভাব রয়েছে সেখানে আপনি বিতরণ করেন, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা মূলত মসজিদকে দেওয়া হলো না, মসজিদকে ওয়াকিল, শরীয়তের ভাষায় ওয়াকিল বানানো হইলো, যে এই কাজটি মসজিদ কর্তৃপক্ষ আপনারা করে দেন আমাদের পক্ষ থেকে। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খাইর শেখ। শেখ, আর একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম, কিছু কিছু মাদ্রাসা আছে বাংলাদেশে যাদের, যে মাদ্রাসাগুলোতে এতিম থাকে, তো মাদ্রাসার উন্নতি প্রকল্পে না হয়ে যদি বাচ্চাদের উদ্দেশ্যে বা ওদের জন্য কি তারা ফিতরা গ্রহণ করতে পারে? জি, এটা পারে, বললাম তো, আমি বলেছি কিন্তু যে মাদ্রাসার শিক্ষক অভাবী গরিব রয়েছে, যারা মিসকিনের আওতাভুক্ত, হ্যাঁ, তাদের মৌলিক প্রয়োজন অভাব রয়েছে, সে শিক্ষকদেরকেও দিতে পারবেন। মাদ্রাসার ছাত্র ইয়েতিম অথবা ইয়েতিম নয় কিন্তু অভাবী, তাদের খরচ খরচা, তাদের কাপড় চোপড়, তাদের এই ইসলামিক বই পুস্তক কেনার পয়সা নেই, তাদের দিতে পারে, তাদের বোর্ডিং খরচটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা মাদ্রাসাকে দেওয়া হলো না, মাদ্রাসার ছাত্র যারা মাসাকিন তাদেরকে দেওয়া হলো, এটা মিসকিনদের খাবার। জি, বারাকাল্লাহ, কোনো অসুবিধা নেই। জাজাকাল্লাহ খাইর।